আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সামনে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ফেসবুক এবং ইউটিউবকে ভালোবেসে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করছি, আমরা প্রত্যেকে একটু হাসি খুশি থাকতে চাই, একটু কমেডি, একটু অন্য ধরনের অভিনয়, যার মধ্যে যতটা ট্যালেন্ট আছে সেটা আমরা এই প্ল্যাটফর্মে পরিবেশনা করি বা শো করি। যার যেরকম ট্যালেন্ট সে সেইভাবে এখানে পরিবেশনা করে ফেসবুকে এবং ইউটিউবে। এখানে আমি কিছু সচেতনতার বার্তা দিতে চাই, যেটা কিছু জন আছে যেটা মিস হ্যান্ডেলিং করছে বা মিস ইউজ করছে। দ্যাটস মিনস এটা বলার উদ্দেশ্য আমার এটাই, কারণ কিছু জন আছে ফ্যাক আইডি খুলেছে, যাতে সেই ফ্যাক আইডিতে না তার কোনো নাম, না তার কোনো পরিচয়, জাস্ট কিছু ফটো দিয়ে রেখেছে, ভিডিও দিয়ে রেখেছে, এখান থেকে কালেক্ট করে। নিজস্ব কোনো বায়োডাটা নেই, ওই প্রোফাইলে কোনো বায়োডাটা নেই। ওরা কি করছে, মেসেঞ্জারে ফ্যাক কল, এত সুন্দর কথা, এত সুন্দর গঠনমূলক কমেন্ট দিয়ে দিয়ে মেসেঞ্জারে মানুষকে লোভ দেখাচ্ছে। লোভের লালসাতে পড়ে মানুষ বিপদে পড়ে যাচ্ছে। ফ্যাক আইডি থেকে আপনারা সচেতন থাকুন। অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাইড থাকবে, অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কি না, যারা কাজ করছেন আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা অ্যাকাউন্টটা ভালোভাবে দেখুন। কেউ যদি আপনাকে মেসেঞ্জারে করে, জানাশোনা না থাকলে কাউকে রিপ্লাই দেওয়ার দরকার নেই। জানাশোনা না থাকলে আপনি সেই প্রোফাইলে না কমেন্ট করবেন, না মেসেঞ্জারে কিছু লিখবেন, ওরা প্রতারণার ফাঁদে আপনাকে ফেলবে। তো সেই কারণে আমার আজকে বক্তব্যগুলি এই কারণে বলতে চাচ্ছি বা আপনাদের সামনে বলছি। কারণটা কি, এত মানুষ ফ্যাক আইডি খুলেছে যে ফ্যাক আইডি দ্বারা প্রতারণা মানুষকে করছে। সেই প্রতারণের ফাঁদে আপনারা কেউ পা দেবেন না দয়া করে। আপনারা প্রফেশনাল যারা কাজ করছেন, আপনারা আইডিটা দেখবেন যে প্রকৃত মানুষটা কাজ করে কিনা। যদি কেউ মেসেঞ্জারে মেসেজ করে, আপনি অবশ্যই সেটা রিপ্লাই দেবেন না, না বুঝে সুঝে তারা আপনাকে প্রতারণা ফেলার চেষ্টা করবে। সতর্ক থাকুন, সচেতন থাকুন। যারা কাজ করছে তাদেরকে রেসপেক্ট দিন, যে কন্টিনিউ এই লোকটাকে আমি চিনি, তো আমি একে অবভিয়াসলি তাকে আমি একটা বল, যাকে অচেনা মানুষের প্রতারণায় আপনারা পড়বেন না। আপনারা পড়লে আপনাদের ক্ষতি। তো সেই